আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি 4টা ফর্মুলা ব্যবহার করে আমি আপনাদেরকে 4টি কাজ দেখাবো। যদি এই 4টা কাজ আপনি জানেন তাহলে আপনি এক্সেলের অনেক কিছু আপনি হিসাব নিকাশ আপনি করতে পারবেন। ইভেন এই ফর্মুলাগুলি আপনি ব্যবহার করলে আপনি যখন কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাবেন, আপনি যদি এই পুতুলটি ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আমি দিয়েছি সেগুলো আপনি দেখতে পারেন। যদি আপনি এক্সেলে দুর্বল হয়ে থাকেন, আমি 100% আমি গ্যারেন্টি দিতে পারি, যদি আপনি এই ভিডিওগুলো যদি আপনি নিয়মিত দেখেন তাহলে আপনি এক্সেল সম্পর্কে আপনার অনেক কিছু আপনি জানতে পারবেন। আর আমি আজকে যে ফর্মুলাটি দেখাবো সেই ফর্মুলাটি অনেক সময় আপনার চাকরির ইন্টারভিউর মাঝে এই ধরনের ফর্মুলা আপনাকে ধরতে পারে যে আসলে এই কাজগুলি কিভাবে করতে হয়। তাহলে চলুন আজকে দেখি যে আমরা কিভাবে এই ফর্মুলার কাজগুলি করতে পারি। তো প্রথমে আমি একটু এক্সপ্লেন করতে চাচ্ছি, সেটি হচ্ছে এখানে দেখুন ডিসিমেলটা হচ্ছে এখানে দেখুন আমি কম সংখ্যার আমি নাম্বার দিয়ে আমি দেখাচ্ছি। এখানে দেখুন 12 টাকা 49 পয়সা রয়েছে। আপনাকে বলা হলো যে এখানে যে 12 টাকা 49 পয়সা রয়েছে এরকম আমার এখানে 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10টা। তো আপনার এখানে দেওয়া হলো যে 1000 বা 100 দেওয়া হলো, বললো যে এই প্রত্যেকটাকেই আপনি এই যে এখানে 49 রয়েছে এটা কেটে একটা রাউন্ড ফিগার করে দেন, শুধু 12 থাকবে। এখানে 12 টাকা 63 পয়সার জায়গায় আপনার শুধু 12 টাকা থাকবে। আর এখানে 40 যেটা রাউন্ড ফিগার রয়েছে এটা, আর এখানে যেটা রয়েছে 51 পয়সা আপনার, অর্থাৎ যে সমস্ত পয়সা রয়েছে এই পয়সাগুলো আপনি মাইনাস করতে হবে। তখন আপনি কি করবেন, একটি একটি করে এডিট করবেন না, আপনি একটি ফর্মুলা ব্যবহার করে আপনি খুব সহজে এই কাজটা আপনি করতে পারেন, সেকেন্ডের কাজ। তো সেটার জন্য আমি এটা কেটে দেব, কেটে দিয়ে আমি এখানে দেখুন আমি এটা কিন্তু একটা রাউন্ড ফিগার চলে আসছে এই পাশেতে। তো এটা আমি কিভাবে করেছি এটা আমি ডিলিট করে দেব। তো এখানে আমি সমান সমান দেব, দিয়ে লিখব INT, লিখে ফার্স্ট ব্র্যাকেট দেব, দেওয়ার পর এটা আমি সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করে দেওয়ার পর আমি এই যে লাস্ট ব্র্যাকেট দেব, দিয়ে ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করে এটা আমি টেনে দেব, অথবা এখানে আমি ডাবল ক্লিক করলে নিচ দিকে অটোমেটিক চলে আসবে। তো এখানে আমরা যে বিষয়টা দেখতে পারলাম, ডিসিমেলের যে সমস্ত নাম্বার, টাকার অ্যামাউন্ট বা পয়সা যেটা রয়েছে সেটাকে আমরা একটা রাউন্ড ফিগারে আমরা নিয়ে আসতে পেরেছি। যেমন এখানে দেখুন এই যে পয়সাগুলো নেই, শুধু এখানে আপনার একটা রাউন্ড ফিগার এখানে চলে আসছে। তো ভিউয়ার্স, এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে রাউন্ড ফর্মুলা কিভাবে কাজ করে। তো রাউন্ডের কাজটা হচ্ছে এখানে দেখুন আমি যে কাজটা করেছি, এখানে 12 টাকা 49 পয়সা রয়েছে। আপনাকে বলা হলো যে প্রত্যেকটাকে একটা রাউন্ড ফিগার করে আসেন। রাউন্ড ফিগারটা এরকম, আপনাকে বলা হলো 50-এর নিচে যেই সমস্ত থাকবে এইগুলো এখানে টাকা যোগ হবে না। আর এখানে দেখা যায় যে 12 টাকা 63 পয়সা, যে এই 50 পয়সার উপরে যে সমস্ত থাকবে এগুলোকে 1 টাকা ধরে হিসাব করতে হবে। তখন আপনি এই ফর্মুলাটা ব্যবহার করতে পারেন। এই যে দেখুন এখানে 52 টাকা 87 পয়সা, তো এখানে আমার রাউন্ড ফিগার করে দিয়েছে 53 টাকা, অর্থাৎ এই যে ভাঙা পয়সাটিকে 1 টাকা ধরেছে। কিন্তু এখানে যেগুলো 50 পয়সার নিচে সেগুলো কিন্তু এখানে কাউন্ট করে নাই, কাউন্ট করেছে কি 50 এবং 50-এর উপরে যে সমস্ত পয়সা রয়েছে সেই সমস্ত পয়সাকে একটা রাউন্ড ফিগারে নিয়ে আসছে। তো এটা কিভাবে করব, তো তার জন্য এটা আমি ডিলিট করে দেব, ডিলিট করে আমি একদম নতুন করে দেব। তো এখানে আমি লিখব রাউন্ড লিখে আমি ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর এটা আমি সিলেক্ট করে দিব, এখানে আমি কমা দেব, কমা দিয়ে একটা 0 দিয়ে লাস্ট ব্র্যাকেট দেব। তো আমি এখানে সমান সমান দেওয়ার পর রাউন্ড, তারপর আমি এটা সিলেক্ট করে দিয়েছি, কমা দিয়েছি এবং 0 দিয়ে লাস্ট ব্র্যাকেট দিয়ে ইন্টারে ক্লিক করেছি। তারপর আমি এটা সিলেক্ট করে আমি একটু নিচ দিকে এই যে চলে আসছি। এখন এখানে দেখুন এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এই যে প্রথমে যেটা বলেছিলাম যে 50 পয়সার উপরে যে সমস্ত পয়সা রয়েছে সেটাকে 1 টাকা একটা রাউন্ড ফিগার করে দিয়েছে। তো এই রাউন্ড ফিগারটা যে করেছে, যেগুলো 50 পয়সা রয়েছে এবং 50 পয়সার উপরে সেগুলোকে এখানে রাউন্ড ফিগার করেছে। এখানে দেখুন 46 পয়সা, আরে 51 টাকা 46 পয়সা, এখানে কিন্তু 51 টাকা। আচ্ছা, এখন আমি 50 দিয়ে দেখি তো কি দেখায়। যখন আমি 50 দেব তখন কিন্তু 1 টাকা এখানে অ্যাড হয়ে গেছে, অর্থাৎ 50 হলেই বা 50-এর উপরে হলেই পুরা 1 টাকা রাউন্ড ফিগার করে দিয়ে দেবে। তো এই হচ্ছে রাউন্ড ফর্মুলার কাজ। তো আমরা এখানে ডিসিমেল নিয়ে কাজ করলাম, ইনটু নিয়ে কাজ করলাম, রাউন্ড ফর্মুলা করলাম। এখন আমরা দেখব এই যে সিলিংয়ের কাজটা খুবই জটিল একটা কাজ। তো সিলিংয়ের কাজটা হচ্ছে যে আমি যদি আরেকটু এখানে দেখাই, এখানে দেখুন
এই যে 12 টাকা রয়েছে, 12 টাকাকে সে একটা রাউন্ড ফিগার করে 10 টাকা করে যোগ করেছে, অর্থাৎ এখানে 8 টাকা সে যোগ করে 20 টাকা করেছে। এখানে দেখুন 13 টাকা, 13 টাকার সাথে 60 টাকা যোগ করে আপনার 20 টাকা করে দিয়েছে, 40 রয়েছে, যে না 52 টাকা রয়েছে, এখানে 60 টাকা করে দিয়েছে। তো এটা কিভাবে করবেন, অর্থাৎ এখানে যে সমস্ত বাংতি টাকাগুলো রয়েছে, বাংতি টাকাগুলোকে একটা রাউন্ড ফিগারে নিয়ে আসছে। রাউন্ড ফিগারে কীরকম নিয়ে আসছে, আমি এখানে সমান সমান দিয়ে আমি এখানে লিখব সিলিং, এখানে আমি দেব সিলিং। সিলিং লিখে ফার্স্ট ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে আমি এখানে একটা কমা দিব, কমা দিয়ে আমি চাচ্ছি যে এখানে একটা 8 টাকার অর্থাৎ 10 টাকা এখানে যোগ হবে, অর্থাৎ এখানে যদি 20 টাকা থাকে তো এখানে 10 টাকা করবে। তো আমি 10 লিখে ফার্স্ট ব্র্যাকেট আমি দিয়ে দিলাম। ফর্মুলাটা দেখুন সিলিং, তারপর আমি এটা সিলেক্ট করে দিয়ে কমা দিয়ে 10 লিখে লাস্ট ব্র্যাকেট দিলাম। তো দিয়ে আমি এখানে যখন আমি ক্লিক করেছি, এই যে দেখুন, অর্থাৎ এখানে যেই বিষয়টা দাঁড়াইছে, এখানে 12 টাকাকে সে 20 টাকা করে নিচ্ছে, অর্থাৎ অটোমেটিক সে 8 টাকা বাংতি যে সমস্ত টাকা রয়েছে এগুলিকে একটা রাউন্ড ফিগার করে দিয়েছে। এটাই হচ্ছে সিলিংয়ের কাজ। এখানে দেখুন 52 টাকা ছিল, 8 টাকা যোগ করে সে 60 টাকা করে দিয়েছে। এখানে 101 টাকা ছিল, 9 টাকা যোগ করে সে 10 টাকা করে দিয়েছে। এখানে 51 টাকা ছিল, 9 টাকা যোগ করে সে 60 টাকা করে দিয়েছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখি, এখানে যদি আমি 20 দিয়ে দিই তখন কি হয়, ইন্টারে দিলাম, 20 দিলে কিন্তু এটা কাজ হয় না। অর্থাৎ এখানে দেখুন একদম রাউন্ড ফিগারটাই করেছে, এখানে 20 দিলেও এটা দেখাবে, 10 দিলেও এটাই দেখাবে। তো ভিউয়ার্স, এই সমস্ত কাজ কিন্তু ইন্টারভিউতে দৌড়ে। যদি আপনি এই ফর্মুলাগুলি জানতে চান, এছাড়া আপনি যদি আরও বেশি ফর্মুলা এবং গ্রাফিক্সের ডিজাইন শিখতে চান, এই পুতুল টিচ ইউটিউব চ্যানেলে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ভিডিও। আর পুতুল টিচ ফেসবুক পেজ এবং পুতুল আলতা ফেসবুক পেজও এই ধরনের আরও অনেক ভিডিও পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।